থিওটনিয়াস, কেমন লাগলো আপনার এই গানটিকে? অনেক ভালো লাগে এই গানটা করতে আমার, রক অ্যান্ড রোল। এটি আমাদের বাংলা চলচ্চিত্রের একটি খুব খুব জনপ্রিয় একটি গান। আমরা শুনবো জাজেসদের কমেন্টস, প্রথমেই রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। হ্যাঁ, টিউটনিয়াস, গানটি তো তুমি খুব সুন্দর তুলেছ। আর আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে বর্তমান যে প্রজন্ম যারা এই ড্রাম, কিবোর্ড, বেস নিয়ে গান করছে, আর মোহাম্মদ আলী সিদ্দিকী যখন এই গান করেছিলেন তখন কিন্তু এই সব যন্ত্রের এত আধিপত্য ছিল না। তাইলে মোহাম্মদ আলী সিদ্দিকী যে ওই আমলে এই ড্রাম বিটের গানও গেয়ে গেছেন, তাহলে কত বড় ব্যাপার। আমি সেটাকেই সাধুবাদ জানাতে চাই যে সেই আমলেও এই জাতীয় গান হতো। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। শুনবো এসআই টুটুলের কাছ থেকে। আপনার খুব মিষ্টি একটা গলা। ধন্যবাদ। কিন্তু তালে টালে একটু গলনগল হয়ে যাচ্ছিল নাকি, একটু ফাস্ট হয়ে গেছিল ইয়েটা। তবে এটা আপনার দোষ না, ওই অনেক সময় উচ্চারণ করতে গিয়ে বা এত স্পিড গান ওরকম আমরা একটু একটু তালের মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু খুব সুন্দর গলা। আর এই গানটি তো অনেক দিন পর শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। গানটা আমি টিউটনিয়াসের কাছ থেকে একটু খালি গলায়, নাটকটা একটু পেলাম না আর কি, নাটক গানের ওই দূর ওই শব্দগুলি, ওই দূর দূর দূরান্তে, দিন দিনান্তে, নীল নীলান্তে, কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। এই শান্ত যখন লাস্টে বলছেন, একটু সুর থেকে একটু সরে সরে যাচ্ছেন, আর কিছুই না। ওভারঅল ভালো গান জানার ছেলে, দোয়া করি। থ্যাংক ইউ। ধন্যবাদ। জাজেসদের মার্কস জাজেসরা দিয়ে দিয়েছেন, এখন কিন্তু ভিউয়ারদের পালা। দর্শক, থিওটনিয়াস ঢাকার ছেলে, গানকে ভালোবাসেন, সামনে এগিয়ে যেতে চান, টপ 16-এ যেতে চান, তার জন্য আপনাদের ভোটের প্রয়োজন। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লগ ইন করতে পারেন ssusaonline.com-এ। যত খুশি আপনারা ভোট দিতে পারবেন। আমাদের এই ভোটিং লাইন খোলা থাকবে নিউ ইয়র্ক সময় আগামী বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি থিওটনিয়াস গোমেস, আমি পরবর্তী রাউন্ডে যেতে চাই। আমাকে দয়া করে ভোট করুন, যত খুশি ভোট করুন। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। হ্যাঁ দর্শক, সেই জনপ্রিয় গানটি নিয়ে কুমিল্লার ফামিদ আসছেন এবার মঞ্চে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি নই তার হাতে খেলনা, বল না। প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি নই তার হাতে খেলনা। সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, সে যে যখন তখন মোরে করে জ্বালাতন। ভালোবাসা কারে বলে তারে শেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না
ভালো লাগে না। আমি কিন্তু এসে হাজির ফাহমিদা। মালা কোথায়? আসলে আপনি তো সে না, আমি যার জন্য মালাটা রেখেছিলাম সে তো বাসায়, সেজন্য মালাটাও আমি বাসায় রেখে এসেছি, শুধু ফুল লাগে আসছি। এনিওয়ে ইটস আ জোক। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে ফাহমিদা আপনার গান। Thank you. কুমিল্লায় কোথায় থাকতেন আপনারা? আসলে আমার জন্ম কুমিল্লায়, বাট আমি ঢাকায় থাকতাম। শুনবো জাজেসদের কমেন্টস, প্রথমেই এসআই টুটুলের কাছ থেকে। আমি তো ভেবেছিলাম ফাহমিদা এবারও পারফরমেন্স অনেক সেই আগের মতো। এই গানটাতে কি হলো, মানে সেই তোমার সেই হাত পা নেড়ে গান গাওয়া? অ্যাকচুয়ালি এটা তো একটা আবেগের গান, Means সে যে কেন এলো না, এখন এখানে যদি নাচি তাহলে দর্শক তো ভোট দিবে না, কিন্তু দুঃখ কোথায়? বাহ বাহ, দুঃখের গান, অভিমানের গান। অভিমানের গান, সেই জন্য একটু অভিমান করতে চাইছিলাম, বাট জানি না কতটুকু পারছি। খুব সুন্দর হয়েছে আপনার অভিমান। ইটস রিয়েলি গ্রেট, খুবই ভালো লাগলো। আর বেসিক্যালি ওর ফাহমিদার পারফরমেন্স, ফাহমিদার ইনোসেন্টনেস, যেটা হচ্ছে ও খুব যখন গান গায় তখন গানের মধ্যে ডুবে যায়, প্রাণবন্ত আর কি, খুবই প্রাণবন্ত। এই জন্যেই ওর ওই পারফরমেন্সের জন্যেই আমরা অনেক ও মার্কস পেয়ে যাই। কিছু কিছু সঙ্গীতে তো অনেক দিক থাকে, তাল থাকে, লয় থাকে, সুর থাকে, গানের কথা থাকে, উচ্চারণ থাকে, এক্সপ্রেশনস থাকে, টোন থাকে, টিউনটা থাকে, তার সাথে থাকে ওভারঅল পারফরমেন্স। ওভারঅল পারফরমেন্স সে খুবই ভালো করে সবসময়। যাই হোক, আমি চাই দর্শক বন্ধুরা, আমি চাই আমরা এগিয়ে নিয়ে যেতে না পারলেও আপনারা একটু টান দিয়ে এগিয়ে নিয়ে যান তো দেখি। ধন্যবাদ। থ্যাংক ইউ এসআই টুটুলকে। শুনবো রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। ওর গানের ব্যাপারে আমি আর বেশি কিছু বলতে চাই না। আমিও ওদের সঙ্গে একমত যে আমিও চাচ্ছিলাম যে গানের সঙ্গে একটু বডি মডুলেশনটা একটু হোক। তো যে কারণটা দেখালো সে কারণে আমি আর কিছু বলতে পারছি না। তো যাই হোক, আজকের সাজটাও কিন্তু খুব ভালো হয়েছে। মালাটা পড়েছে, কিন্তু মালাটা খুব একটা এখানে আমাদের দেখা যাচ্ছে না, কিন্তু খোপার ফুলগুলো দেখা যাচ্ছে। কারণ কবে ফুল শুকাবে আর কবে ও গলায় মালা পরাবে সেটা ওর সিদ্ধান্ত। তবে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে ও আগামী রাউন্ডে আসুক। আমরাও চাই নেক্সট রাউন্ডে এসে ওই রকমভাবে পারফরমেন্স করবে, দর্শক শ্রোতারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। আচ্ছা ফাহমিদা, এটা খুব দুঃখের গান না? আজ যদি এই গানটা গাওয়া হয়, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, তখন কেমন হবে গানটা? একটু পারফরমেন্স দেখি না, এক্সপ্রেশন, হাতের নোট, ওইটা কী হবে? সেটা আসলে আমি তো গানটা এখনো গাইনি, আর পুরোপুরি গানটা যাই না। 3 দিন বাড়িতে গেলাম, দেখা পেলাম, আমি সেটা আফসোসের গান হবে তাহলে। বাহ 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 বাহ, আফসোস। রিয়েলি রিয়েলি, আসলে মানে সে খুব ট্যালেন্ট, কিন্তু খুব ট্যালেন্ট। তবে তার বাড়ি কিন্তু কুমিল্লায়, বাট তার শ্বশুর বাড়ি কোন জায়গায়? আমার শ্বশুর বাড়ি সিলেটে। তো যাক, আমি টুটুল ভাইয়ের সাথে কথাই বলছিলাম যে তার কণ্ঠে সে মনে হয় যে সিলেটের আঞ্চলিক গান ছাড়া পারবে না, কিন্তু এখন আমার ভালো লাগলো সে কিন্তু পুরোপুরি আধুনিক গানে গিয়ে দিল, শুদ্ধ শুদ্ধ উচ্চারণ দিয়ে। গড ফাহমিদা, এগিয়ে চলো। দোয়া করবেন। আমরা জাজেসদের কমেন্টস শুনলাম। জাজেসরা কিন্তু আপনার প্রেজেন্টেশনে, মানে আপনার উপস্থাপনায় তারা খুব মুগ্ধ। ভিউয়ারও রয়েছেন কিন্তু বিচারকের আসনে বল। ভিউয়ার ফাহমিদা কুমিল্লার। ফাহমিদা টপ 16-এ যেতে চান। আপনারা অনুষ্ঠান শেষ হওয়া মাত্র লগ ইন করুন SSUSonline.com-এ। যত খুশি আপনার ফাহমিদাকে ভোট দিন। আমাদের ভোটিং লাইন খোলা থাকবে নিউ ইয়র্ক সময় আগামী বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি ফাহমিদা পরবর্তী রাউন্ডে যেতে চাই, তো আমাকে আপনারা ভোট করুন। আপনাদের ভোট ছাড়া আমি পরবর্তী রাউন্ডে যেতে পারবো না। শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। হ্যাঁ দর্শক, সেই জনপ্রিয় গানটি নিয়ে আসছেন হবিগঞ্জের বিজন। শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা।
শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। তোমার দেয়া আঘাতে আমায় দেই যে মধুর বেদনা। তুমি আমার সাধনা, শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। যে চোখে তোমার প্রেমের কাজল, সে চোখে আবার বিষের স্বপ্ন হয়ে পিছু ডাকো, দুঃখ দিয়ে দূরে রাখো। তুমি আমার পূর্ণিমা চাঁদ, রাত্রি দিনে যন্ত্রণা। তুমি আমার সাধনা, শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। তোমার দেয়া আঘাতে আমায় দেই যে মধুর বেদনা। তুমি আমার সাধনা, শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। খুব সুন্দর হয়েছে বিজন। ধন্যবাদ ভাই। হবিগঞ্জের কোথায় থাকতেন আপনারা? আমি আসলে হবিগঞ্জের চুনারঘাট থেকে। আপনারা শুনেছেন বোধ উপমহাদেশের প্রখ্যাত শিল্পী হেমাঙ্গ বিশ্বাস, ওনারও বাড়ি আমাদের চুনারঘাটে। তো আমি চুনারঘাটে। দ্যাটস ভেরি গুড। শুনবো জাজেসদের কমেন্টস। প্রথমেই ফকির শাহাবুদ্দিন। বিজন, হ্যাঁ, ওই যে বললাম আমার ভালো লাগছে এক জায়গায় যে টোটাল গানটা তার দখলে ছিল, তার গলার উপরে মিড নিচে একসাথে দখলে ছিল। গানটা আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ বিজন তোমাকে। শুনবো রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। বিজন, জি, তুমি যার কথা বললে হেমাঙ্গ বিশ্বাস একজন কিংবদন্তি শিল্পী। শিল্পী শুধু নয়, উনি শিল্পী তৈরি করেছেন, বিশেষ করে গণসঙ্গীতের। সলিল চৌধুরী গণসঙ্গীতের সুর করে গণসঙ্গীত গাইতেন, তার সাগরেদ কিন্তু। এবং আইপিটিএ বলে একটি সংগঠন ছিল বিফোর পার্টিশন, সেই আইপিটিএর তিনি ছিলেন মুখ্য সঙ্গীত পরিচালক। আমাদের কলিম শরাফিও তার কাছে ওই গ্রুপে কাজ করতেন, হেমন্ত মুখার্জি হতে আরম্ভ করে ওই সময়কার তারা। তো সেই জায়গার লোক তুমি। যাই হোক, মাটিরও একটা গুণ আছে তো, তাই না? জি, তা সেইখানে তোমার জন্ম, অতএব আমরা চাইব সেই জন্ম অধিকার বজায় রাখতে যা সাধনা করা দরকার সঙ্গীতের জন্য, হেমাঙ্গ বিশ্বাসের নামটাকে আরও উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য, সেটি তুমি করবে। আর আজকে যে গানটি তুমি করলে, জানো তো এটা আব্দুল জব্বারের গান? হ্যাঁ জানি। হ্যাঁ, তুমি চেষ্টা করেছো। আমি ওই টুটুলকে বলছিলাম, দেখো বেটা একটু আবার গলাটাও জব্বার ভাইয়ের মতন কাঁপাচ্ছে। তো যাই হোক, এটা ভালো, অনেক সুন্দর করছো। দু একটি কথা, ওই যেমন শত্রু, আমরা বললাম যে শত্রু, হ্যাঁ, আর একটা কোন জায়গায় একটা কথা আছে দেখো তো, এটা যন্ত্রণা দিয়ে শেষ হচ্ছে কথাটা। তুমি আমার পূর্ণিমা চাঁদ, রাত্রি দিনে যন্ত্রণা। এখন কিন্তু তুমি যন্ত্রণা বললে, তখন কিন্তু বলছো যন্ত্রণা, বুঝছো? আমাদের কান তো খাড়া থাকে, তো এবার কিন্তু ঠিক করলে তুমি। অবশ্য এইটাই চাই। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। শুনবো এসআই টুটুলের কাছ থেকে। বিজনের একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এর আগে বিজন যেরকম করেছিল তার থেকে অনেক সিরিয়াস গানের ব্যাপারে, গান তোলার ব্যাপারে, এবং এই যে ছোট্টখাট্ট এই ভুলগুলো
নিশ্চয়ই এর পরে ঠিক হয়ে যাবে নাকি বিজন? চেষ্টা করবো ভাইয়া। থ্যাংক ইউ জাজেসদের তাদের সুন্দর কমেন্টসের জন্য। ভিউয়ার, হবিগঞ্জের বিজন বেস্ট 16-এ যেতে চায়, তার জন্য আপনাদের সহযোগিতা তার কাম্য। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা লগ ইন করুন SSUSAonline.com-এ। যত খুশি আপনারা তাকে ভোট দিন। আমাদের এই ভোটিং লাইন খোলা থাকবে নিউ ইয়র্ক সময় আগামী বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে বিজন? হ্যাঁ, আমি বিজন, আমি নেক্সট রাউন্ডে যেতে চাই। প্লিজ আমাকে বেশি বেশি করে ভোট দিন। অশ্রু দিয়ে লেখা এ গান। হ্যাঁ দর্শক, সাবিনা ইয়াসমিন সেই জনপ্রিয় গানটি নিয়ে আসছেন গাইবান্ধার মুক্তি। যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান, যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান। যত সুর ছিল প্রাণে, সবই দিয়েছি তোমার, বিনিময় তোমারে শুধু চিরদিন যেন কাছে পাই। যত সুর ছিল প্রাণে, সবই দিয়েছি তোমার, বিনিময় তোমারে শুধু চিরদিন যেন কাছে পাই। মালা চন্দন রাঙায় কখনো দূরে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান, যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান। খুব সুন্দর হয়েছে মুক্তি। ধন্যবাদ। গাইবান্ধার আপনারা কোথায় থাকতেন? গাইবান্ধা সদর থানা গাইবান্ধা থেকে লাইক 7 কিলোমিটার দূরে আমার গ্রাম। কেমন লেগেছে গান গেয়ে? আশানুরূপ গাইতে পারিনি। যাই হোক, আমরা শুনবো জাজেসদের কমেন্টস। প্রথমেই বলবেন রথীন্দ্রনাথ রায়। ধন্যবাদ মুক্তি। এই ফকির আর এই এসআই টুটুল, এদের যন্ত্রণায় অস্থির আছি আমি। কারণ দুইটা মিলে খালি কুষ্টিয়া আর চিটাগাং, কুষ্টিয়া আর চিটাগাং। একমাত্র তোমারে পেলাম, তুমি আমার রংপুরের লোক। ধন্যবাদ। যাই হোক, এই গানটি যে তুমি করলে সাবিনার বিখ্যাত একটি গান। যেমন ধরো আমাদের লোকসঙ্গীতে আছে, আঙ্গুলো কাটিয়া কলম বানাইয়া নয়নের জলে করলাম কালি। ওই আধুনিক গীতিকবিরাও যে ধার নেয় তার প্রমাণ হচ্ছে এইটা। অশ্রু দিয়ে লেখা এ গান। আর লোকগীতি লোককবি তারা লিখে গেছে যে আঙ্গুলো কাটিয়া কলম বানাইয়া নয়নের জলে করলাম কালি। তারই আধুনিক রূপ হচ্ছে অশ্রু দিয়ে লেখা এ গান। যাই হোক, তুমি অনেক ভালো রপ্ত করেছো গানটি। তবে এই গানটিতে আর একটু কান্নার আবেগটার প্রয়োজন ছিল, তাহলে আরও ভাল লাগতো। তুমি ভালো গেয়েছো, আমি খারাপ বলছি না তোমাকে, ভালো গেয়েছো।
তবে এরপরে যখন গাইবে তখন ওই আবেগটা আর একটু দেবে, তাহলে গানটা আরও মানে গ্রহণযোগ্য বলবো না আমি, শ্রুতিমধুর হবে। ধন্যবাদ। বলবেন ফকির শাহাবুদ্দিন। মুক্তির একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে অন্তরাতে গিয়ে যত সুর ছিল প্রাণে, এই জিনিসগুলো একটু দিলেন আরও ভালো লাগতো। আবার গিয়ে তারপরের লাইনে গিয়ে সে কিন্তু আবার কাভার করছে গানটা, তার লাইনে গিয়ে আবার খুব ভালো লাগতেছিল। ধরাটা হয়তো যাও, এদিকে এসে প্রথম যেন জান, আমি উচ্চারণ সম্পর্কে বলি না, যেন আবার পরবর্তী আবার ঠিক করলো বাঁধন, ভালোই লেগেছে। তবে মুক্তির গান শুনে আমি নিজে আসলে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম, কি হচ্ছে কি হচ্ছে না, এই মেঘ এই বৃষ্টি। যাই হোক, আমার ভালো লাগছে। ধন্যবাদ স্যার। বলবেন এসআই টুটুল। দাদার এত আফসোস, দাদার দেশের মানুষ, তাকে আর ইয়েস কার্ড না দিয়ে আমি পারবো না। ইয়েস। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ জাজেসদের তাদের সুন্দর কমেন্টসের জন্য। ধন্যবাদ। সো মুক্তি, জাজেসদের মার্কস কিন্তু আপনি বোধহয় পাচ্ছেন, কিন্তু ভিউয়ারদের 40%-এর উপরেও ভিত্তি করছে যে আপনি টপ 16-এ যেতে পারছেন কিনা। আগে হ্যাঁ। ভিউয়ার, গাইবান্ধার মুক্তি গান ভালোবাসেন, গানকে নিয়ে সামনে এগিয়ে যেতে চান, তার ইচ্ছে তিনিও যাবেন টপ 16-এ। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা যত খুশি ভোট দিতে পারেন, আর তার জন্য লগ ইন করুন ssusaonline.com-এ। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, আমি কিছু বলতে চাই। আমি মুক্তি, আমি গান ভালোবাসি, আজীবন গান নিয়ে থাকতে চাই। আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমাকে অনেক অনেক বেশি ভোট করুন। আপনারা একে একে 15 কন্টেস্টেন্টের গানের লড়াই দেখলেন, সেই সাথে শেষ হয়ে গেল আমাদের গ্রুপ বির প্রতিযোগিতা। জাজেসরা কিন্তু তাদের মার্কস দিয়ে দিয়েছেন। ভিউয়ার, এবার কিন্তু আপনাদের পালা, কারণ আপনাদের 40% আর জাজেসদের 60%-এর উপরে ভিত্তি করে নির্ভর করছে আপনার পছন্দের প্রতিযোগী টপ 16-এ যাচ্ছেন কিনা। আপনার পছন্দের প্রতিযোগীকে টপ 16-এ দেখতে হলে অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই লগ ইন করুন ssusaonline.com-এ। যত খুশি আপনারা ভোট দিতে পারেন আপনার প্রিয় প্রতিযোগীকে। আর এই ভোটিং লাইন খোলা থাকবে নিউ ইয়র্ক সময় আগামী বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত। আমাদের আগামী পর্ব গ্রুপ বির রেজাল্ট রাউন্ড, আর সেটি আপনারা দেখবেন নিউ ইয়র্ক সময় আগামী শুক্রবার রাত 10:15। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।